আজ আমরা করব ক্লাস 9 চ্যাপ্টার 16 17 দাগের অঙ্ক। মহিম সাইকেল চেপে 7 মিটার ও 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, প্রথমে হচ্ছে ভেতরে বৃত্তর পথ হচ্ছে 7 মিটার 75 সেমি। তাহলে 7 মিটারকে ডেসিমিটার করলে হবে 70। তাহলে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া পথটা, মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 7 মিটার 5 ডেসিমিটার। 7 মিটার 5 ডেসিমিটার সমান হবে 75 ডেসিমিটার। তাহলে এই চওড়াটা হচ্ছে 75 ডেসিমিটার। এবার বলছে যে এই বাইরের ধার, এটা হচ্ছে বাইরের ধার, এইটা হচ্ছে ভেতরের ধার। এই বাইরের ধার সম্পূর্ণ ঘুরতে 46 সেকেন্ড সময় নেয় ও ভেতরের ধার সম্পূর্ণ একবার ঘুরতে 44 সেকেন্ড সময় নেয়। তাহলে ভেতরের ধারের ব্যাসার্ধ হচ্ছে আর, ভেতরের ধারের ব্যাসার্ধ সমান হচ্ছে ক্যাপিটাল আর, এখান থেকে এতটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এই ভেতরের ধারের দৈর্ঘ্য কী হবে বা পরিধি? ভেতরের ধারের পরিধি হচ্ছে, পরিধি অথবা দৈর্ঘ্য সমান হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর। আচ্ছা, আর এইটা হচ্ছে বাইরের ধারের দৈর্ঘ্য, বাইরের ধারের ব্যাসার্ধ আর প্লাস 75, পরিধি কী হবে? পরিধি হবে 2 পাই আর প্লাস 75। আচ্ছা, তাহলে 2 পাই আর যেতে সময় কত লেগেছে? সময় লেগেছে, ভেতরেরটা যেতে সময় লেগেছে 44 সেকেন্ড। এইটা বাইরেরটা যেতে সময় লেগেছে হচ্ছে 46 সেকেন্ড। তাহলে গতিবেগ কী হবে? গতিবেগ সমান হবে, তাহলে 2 পাই আর যেতে 44 সেকেন্ড সময় লেগেছে, তাহলে 2 পাই আর বাই 44 মিটার ডেসিমিটার প্রতি সেকেন্ড। আচ্ছা, আর এই বাইরেরটা যেতে সময় লেগেছে 46 সেকেন্ড, তাহলে এইটার সমান হবে, একই গতিবেগ হবে, একটাই তো লোক, তাহলে তার গতিবেগ একটাই হবে। তাহলে বাইরের ধারটা যেতে সময় লেগেছে এইটা বাই 46 সেকেন্ড, তাহলে ডেসিমিটার প্রতি সেকেন্ড। তাহলে এই দুটো সমান হবে, যেহেতু গতিবেগ একটাই, তাহলে 2 পাই আর বাই 44 সমান 2 পাই আর প্লাস 75 বাই 46। 2 পাই আর কেটে যাবে, 2 পাইটা কাটছে, তাহলে 46 এখানে 2 দিয়ে কাটলে হবে 22, এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 23। তাহলে 23 আর সমান 22 আর প্লাস 22 গুণিতক 75। তাহলে 23 আর 22 আর সমান 22 গুণিতক 75 সমান আর সমান কী হবে? 22কে 75 দিয়ে গুণ করলে 150
0.5 তাহলে 0.5 1650 ডেসিমিটার। এবার বলছে যে ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 2r, 1650 গুণিতক 2, 0 5 2 10, 16 দুগুণে 32, 3300 ডেসিমিটার। আচ্ছা, এবার মিটারে করলে 10 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 330 মিটার। তাহলে ব্যাস হচ্ছে 330 মিটার।